তাহলে সমাধান রুট ওভার 3x মাইনাস 6 প্লাস 5 ইকুয়াল টু রুট ওভার 3x মাইনাস 6 ইকুয়াল 2 মাইনাস 5 প্লাস 5 ডান পক্ষে মাইনাস 5। তাহলে রুট ওভার 3x মাইনাস 6 ইকুয়াল মাইনাস 3। তাহলে দেখছি যে রুট ওভারের মান ঋণাত্মক। রুট ওভারের মান কখনো ঋণাত্মক সংখ্যা হতে পারে না, তাই সমাধান সেট হবে ফাঁকা সেট। এই চিহ্ন হবে অথবা অথবা এই চিহ্ন হবে, দুইটার যে কোনো একটি চিহ্ন হবে। যদি সেকেন্ড ব্র্যাকেট হয় ভিতরে কিছু হবে না, আর এটা ফাঁকা সেট হবে। 2 নম্বর, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব? এগুলোর ক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। লম্ব, লতে লম্ব, ভতে ভূমি, অতে অতিভুজ। এই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার যদি মেলে, আমি একটি মান দেখাচ্ছি এখানে। তাহলে যদি মনে করেন 12 হয়, তাহলে 12 স্কয়ার 144। এখানে 13 যদি স্কয়ার হয় তাহলে 169। এখন 144-এর সাথে আর কত যোগ করলে 169 হয়? 9 থেকে 4 গেলে 5, 16 থেকে 14 গেলে 2। তাহলে এখানে মানটা হইতে হবে 25 বা 5 স্কয়ার। এখান থেকে আমরা বুঝলাম যে দুইটা মানের স্কয়ার করে যদি আরেকটি মানের স্কয়ারের সমান হয় তাহলে সমকোণী ত্রিভুজ আঁকানো সম্ভব। পরেরটায় যাই। যদি tan a ইকুয়াল 4/3 হয় তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার a বাই সাইন স্কয়ার a সমান কত? তাহলে এখানে দেওয়া আছে tan a ইকুয়াল 4/3। তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার, 1 মাইনাস সাইন স্কয়ারের সূত্র হলো কস স্কয়ার, নিচে সাইন স্কয়ার। এখানেই করলাম। তাহলে কস স্কয়ার বাই সাইন স্কয়ার রুট ওভার করলে স্কয়ার উঠে যায়, তাহলে কজ এ বাই সাইন এ। এখানে রুট ওভারে বর্গমূলে বর্গ উঠে যায়, বা এটার কারণে উঠে যায়। তাহলে কজ এ বাই সাইন এ, কজ এ বাই সাইন এ ইকুয়াল কট এ। আমরা জানি কট হলো tan এর বিপরীত, তাহলে এই মানটা বিপরীত করে দিতে হবে। বিপরীত অর্থ নিচেরটা উপরে, উপরেরটা নিচে। তাহলে উপরে 3, নিচে 4। এটাই হলো 3 নম্বরের সমাধান। 4 নম্বর, চিত্রে বিসি সমান্তরাল ডি, এই ইকুয়াল সি এবং এবি ইকুয়াল 8 সেন্টিমিটার, বিসি ইকুয়াল 6 সেন্টিমিটার। তাহলে 1 নম্বর দেওয়া আছে যে ডিই ইকুয়াল 3 সেন্টিমিটার। তাহলে ডিই, এখানে বিসি যদি 6 হয়, এটা যদি 6 হয় তাহলে আমরা জানি ডিই হবে অর্ধেক, তাহলে 6 এর অর্ধেক 3, তাহলে ডিই রাইট। এখন বলছে যে এডি সমান 4 সেন্টিমিটার, এবি যদি 8 হয়, তাহলে এবি যদি 8 হয় তাহলে আমরা জানি যে এটা হলো মধ্যবিন্দু, তাহলে এটা হবে 4, এটাও হবে 4, অর্থাৎ এডি বিডি সমান হবে 4 4 হবে, তাহলে এডি 4 হবে, তাহলে রাইট। তারপরে ত্রিভুজ এ বি সি, সম্পূর্ণ ত্রিভুজটা এডিই, উপরে ত্রিভুজটা সদিশ, এটাও সঠিক হবে, এটাও সঠিক। তাহলে 1 2 3 হবে, উত্তর হবে 1 2 ও 3, এটাও সঠিক হবে। এবার আমরা
পরের নাম্বারে যাই, 5 নম্বর। sin θ ইকুয়াল √3/2 হলে cot θ এর মান কত? তাহলে sin 30 ডিগ্রির মান হাফ 60 ডিগ্রি, তাহলে sin 60 ডিগ্রির মান এটা। তাহলে থিটার মান আমরা পেলাম 60 ডিগ্রি। sin 60 ডিগ্রির মান √3/2, তাহলে থিটার মান 60 ডিগ্রি। এখন cot 60 ডিগ্রির মান, তাহলে cot 60 ডিগ্রির মান হবে 1/√3। cot 60 ডিগ্রির মান 1/√3, এটাই হবে আনসার। এখন 6 নম্বর, f of x ইকুয়াল x³ - x - 24 হলে x এর কোন মানের জন্য f of x ইকুয়াল 0 হবে? f of x 0 মানে এখানে যদি 0 বসাই তাহলে এটার মান 0, তাহলে x³ - x - 4 ইকুয়াল 0, তাহলে 0 মিলাইতে হবে। তাহলে x এর জায়গায় যদি আমরা 3 বসাই, 3 এর মাথায় 3 -3 - 24 ইকুয়াল 0, তাহলে 27 - 3 - 24 ইকুয়াল 0, তাহলে 27 এদিকেও 27, তাহলে 27 - 27 ইকুয়াল 0, তাহলে 0 সমান 0, তাহলে দুই সাইডেই 0 হয়, অর্থাৎ অ্যান্সার হবে x সমান 3। 3 বসালেই 0 হয়। এখন 7 নম্বর, a ইকুয়াল 1 2 3 4 হলে a এর প্রকৃত উপসেট কয়টি? প্রকৃত বলা হয়েছে, তাহলে প্রকৃত উপসেট যদি বলে তাহলে হবে 2 টু দি পাওয়ার n - 1, এটা হলো কি সূত্র। প্রকৃত বললে, শুধু উপসেট বললে 2 টু দি পাওয়ার n, তাহলে 2 4 1 2 3 4 চারটা আছে সদস্য, তাহলে এটা বিয়োগ 1, 2 এর মাথায় 4, তাহলে 1 2 3 4 মাইনাস 1, এটা হবে কত? 16 - 1, তাহলে এটা হবে 15 বা 15 উত্তর হবে। এখন 8 নম্বরেরটা, 8 নম্বরে দেখতে পাইছি যে লম্বের মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে। চিত্র হতে sin θ ইন্টু sec θ এর মান নির্ণয় করবো। তাহলে লম্বের মান আর ভূমির মান দেওয়া আছে। লম্ব আর ভূমির সাথে সম্পর্ক আছে tan θ, বাট আমরা বলি টেরা লম্বা ভূত, মানে tan θ। তাহলে tan θ ইকুয়াল লম্ব বাই ভূমি, তার মানে √3। tan কত ডিগ্রির মান √3? tan 60 ডিগ্রির মান √3, তাহলে এখানে থিটা সমান 60 ডিগ্রি, থিটার মান 60 ডিগ্রি। এখন sin 60 ডিগ্রির মান, sin 60 ডিগ্রির মান হলো √3/2, আর sec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রির মান হলো 2, তাহলে এটা কেটে গেলে √3, তাহলে এটার উত্তর হবে √3। এরকম ভাবে অঙ্কগুলোর সমাধান করে দেখালাম। পরীক্ষার সময় আরো দ্রুত করতে হবে বা কিছু লাইন বাদ দিতে হবে। আমরা এইরকম ভিডিও দিতেই থাকবো টিকের জন্য। আমাদের ফলো করে রাখেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।